গুড মর্নিং। দেখো জলখাবার থেকে শুরু করলাম। আজকে আমার বর বানিয়েছে এটা উপমা, সুজির উপমা বানিয়েছে। এখন টাইম হচ্ছে 9টা, একটু তাড়াতাড়ি হয়ে গেছে। চান পুজো টুজো সব ওই কাজই করেছে, আমি আজ কিছু কাজ করিনি। তো শরীরটা কাল থেকে ভালো ছিল না বলে আজকেও করেছে। আজ এখন ঠিক আছে, এখন ভালো আছে। জলখাবার নিয়ে আবার যেতে কী রান্না করবো, সব রকম সবজি দিয়ে একটা ঝোল করবো ভাবছি। নিরামিষ ঝোল যেমন হয়, ডাঁটা বড়ি বেগুন আলু টালু দিয়ে। এটা খেয়ে নিয়ে তারপর কাটাকুটি করবো। গরমটা যে একটা নাই, গরমে একদমই নাই, খুব কম আছে গরম। চলো খেয়ে নিয়ে আবার পরে আসছি। আর এই 5 মিনিট সবজি দিয়ে ঝোল করবো। এর মধ্যে আছে কাঁচা কলা, পটল, আলু আর মূলো আর ভেন্ডি দেবো, ভেন্ডি কেটে রেখেছি। আর একটু নিম বেগুন করবো, আজ সোমবার। আর একটু বড়ি দেবো আর একটু ডাঁটা দেবো। এই দিয়ে পাতলা ঝোল খাবো, ভালো লাগবে না একটু মাছ খেতে। এইটাই খেতে ইচ্ছা করছে, গরম তো। সরি, এটা করে নিই তো, বসাই ঝোলটা নুন দিয়ে। এখন এটাকে ঢাকা দিয়ে দিই। ঝোল আমার রেডি। আর এবার করবো, নিম বেগুনটা ভাজবো, তাহলেই আমার এবেলার মতন সারা। চলো নামিয়ে নিই, করে নিই। একটু এই ঝোল উঠিয়ে খাবো, খেতে ইচ্ছা করছে। এই তাজা তাজা ঝোল খেতে না, শুধু শুধু মুখে খেতে খুব ভালো লাগে। একটু খাবো। শরীরটা একটু খারাপ হয়েছিল, তাই ডাক্তারের কাছে গিয়েছিলাম। তারপরে আমার বর অনেক করে, সকাল থেকে অনেক কাজ করে দিয়েছে। দেখো ঘরটার ঝাঁট দিয়ে মোছা, তারপর তোমার বাসন মেজে দেওয়া, হ্যাঁ অনেক কাজ করে দেয়। জল খাবার করে দেওয়া। ডাক্তার বলেছে সুজি খেতে, তো সুজি উপমা করে দিল, উপমা খেলাম, ওই করেছে সব। তারপরে তোমার করলো, তারপর নিজে চান পুজো করে বেরোলো। অনেক অনেক হেল্প করে। তো আমি তো কালকে এসেই শুয়ে পড়েছি, রাত্রে খাবার টাবার সবই ওই করলো। ডাক্তার বললো 2 দিন একটু ভাত খান, খালি ঠিক হয়ে যাবে। পেটটা সেই থেকে এখনো পর্যন্ত ঠিকঠাক হয়নি। তো এই 2 দিন ধরে একটু হচ্ছিল অসুবিধা। তো ডাক্তারের কাছে, আমাদের যে পুরনো ডাক্তার আছে ওনার কাছেই ছুটলাম। অর্ধেক রান্না করতে করতে ও বললো না চলো আগে দেখিয়ে আসি। দিয়ে দেখিয়ে এলাম। ডাক্তার বললো ভয় কিছু নাই, এটা হয়, এটা সিজনের জন্য হচ্ছে, অসুবিধা কিছু নাই। ওষুধ দিল, ওষুধ অনেক কটাই দিয়েছে, খাচ্ছি, এখন ঠিক আছি। আর ওই জন্য আজকে বললো পাতলা ঝোল করো। আর ওটা ঝোলটা খেতেও ইচ্ছা করছে না। তো ওই ঝোল করবো আর নিম বেগুন ভাজবো আর ভাত করবো, ব্যাস। আর কি, ঝোল তো হয়েই গেল। নিম বেগুনটা ভাজবো, আজ সোমবার, খেতে ইচ্ছা করছে, নিম বেগুনটা ভাজি। চলো করে নিই, এবার পরে আসছি। কালকে জিনিসপত্র লিখিয়ে দিয়ে এসেছিলাম, সেইগুলো সব দিয়ে গেল, ওইগুলো ঢালছিলাম। এরকম চিনি দিয়ে গেছে, বাদাম তেল একটা ঢাললাম, আর এর মধ্যে সব জিনিসপত্র ঢাললাম, মশলা টশলা আর এই ময়দা, সব মুদিখানার জিনিস যা যা হয়, বেশি নয়, অল্প করে নিয়ে এলাম। যেগুলো বাড়ন্ত হয়ে গেছে সেইগুলো আনলাম। ওই একটা ছেলে আসে দিয়ে যায়, এই দোকানেরই ছেলে, খুব ভালো ছেলেটা। এইসব ভরে দিয়েছি এর ভেতরে, তেল টেল সব ভরে দিয়েছি, এর ভিতরেই থাকে সব। নুনটা একটা 2টো প্যাকেট নুন বলেছিলাম, নুন বাড়ন্ত হয়ে গেলে খুব বাজে লাগে তখন। নুন না হলে যত যাই রান্না করো তুমি, নুন ঠিকঠাক না থাকলে, নুন তরকারিতে না পড়লে কোনো স্বাদই হয় না। আর এই সুজিটা নেড়ে রাখলাম, সুজি আমাদের সবসময় লাগে, নেড়ে রাখলে পোকা টোকা হবে না। গরম করে রাখলাম, এবার ঠান্ডা হয়ে এসছে, এবার ঢেলে দেবো। রান্না আমার সব হয়ে গেছে, দাঁড়া এটা সরাই চিনিটা, নাহলে একটু হয়ে যাবে। এবার বাদামটা নেড়ে রাখবো। দেখো নিম বেগুন ভেজেছি, আর ওই যে ঝোল করে রেখেছি, আর এই ভাত উপর দিয়েছি। এবার এতে তুলবো এইসব। ভীমবার অনেকদিন ভীমবার আসেনি, এসেছিলো খালি ভীম লিকুইড এসেছিলো। আর দিয়ে এইটা না হলে অসুবিধা হয়, মাজতে অসুবিধা, ওটা তো হচ্ছিলো না, কিন্তু এটা থাকলে ভালো।
ওটা খরচা বেশি হয়। চলো তাহলে এগুলো ঢেলে নিই, বাদামটা একটু নেড়ে নিই কেটে, বাদামটা না নাড়লে হবে না, নাহলে 2 দিন পর না পোকা লেগে যাবে। বাদামটা অনেকটা বাদাম দিয়েছি। চলো এগুলো করে নিই। চলোকে দিয়ে এই দেখো খাবার বেড়ে নিয়েছি, নিম বেগুন করেছি, আর এই যে ঝোল দিয়ে দিই। এই ঝোলটা খেতে খুব ভালো হয়েছে। হ্যাঁ, একটুখানি গরম গরম বাটিতে করে নিয়ে খেলাম, খেতে পাচ্ছিল। ওরে নিম বেগুন, যদি ইচ্ছা হয় তো খাও, নাহলে ছেড়ে দাও। খাও, খাওয়া ভালো। আমি আর বাটিতে নিতে পারছি না, ওই থেকে ঝোল তুলে তুলে নেবো। আর এই দেখো দই নিয়েছি, করে চামচে করে তুলে নেবো। খাওয়া দাওয়া হয়ে গেল। আর ঝোলটা খেতে সত্যি করে খুব, নিরামিষ ঝোল না, খেতে খুব ভালো লেগেছে। ও বেরিয়ে গেল। এবার আমি একটুখানি শোবো, রেস্ট নেবো, আবার বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন চলো রাখি, এখন একটু শুয়ে নিই, রেস্ট করে নিই। বাই। আচ্ছা ডালিয়া করো, ডালিয়া খাবো। ভাত আছে, ভাত খাও, বড়া ভেজে দিচ্ছি, তাই দিয়ে খাও। এই চা দেখানো হয়নি। চা খেয়েছি, ফোনের মগ্ন হয়েছিল। এইটা ধুয়ে, চায়ের বাসনটা ধোয়া হয়নি, তাই ধুয়ে দিলাম। দুধ আনোনি আজকে, দুধ খেতে দিচ্ছ না তুমি আমাকে। ডাক্তার মানা করেছে। ডাক্তার মানা করেছে, কালকে দুধ খাবো না। হ্যাঁ, ইয়ার্কি মারা জায়গা পায় না। দুধ না খেলে আমার ঘুম হয় না রাত্রে, জানো তো? অভ্যাস, অভ্যাস, অভ্যাস। এখানে কাপড়টা রাখতে পারছি না, ভালো হাওয়া দিচ্ছে বাইরে, ব্যালকনিতে বসবো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। গুড ইভিনিং। এখন বাজে কটা, অনেকটা টাইম হয়ে গেছে। এখন বাজে 8টা, না 8টা না, কটা বাজে? 8:30। 8:10। আর ও একটু ভাত আছে, আর আমি একটু করবো, ডালিয়া করবো। ডালিয়া অনেকদিন ডালিয়া খাওয়া হয়নি, ডালিয়া খাবো। ডালিয়াটা বের করি, দাঁড়া। অনেকদিন ডালিয়া খাওয়া হয়নি, ডালিয়া খাই। মুগ ডাল দিয়ে, মুগ ডাল মুসুরি ডাল দিয়ে ডালিয়া। চলো ডালিয়াটা করি। এইগুলো অনেকটা শুকিয়ে গেছে, খড় 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 খড়। আর একটু রোদ পেয়ে গেলেই ব্যাস, মিক্সিতে পাউডার করে নেবো। চলো, দুধ তো গরম হয়ে গেছে, দুধ আমাকে খেতে দিচ্ছে না এখন। পেটটা গড়বড় হয়েছিল, সেই জন্য। আজকে ভালো আছি, চুল টুল আজরায়নি। কেমন লাগছে দেখতে, খেতে খেতেই লাগছে। চলো তাহলে ডালিয়াটা বসিয়ে নিই। এটা মাপ আছে আমার, এই ডালিয়া মাপবো, এই কাপগুলো দিয়ে মেপে ডালিয়া করলে বেশি হবে না, ঠিকঠাক হবে। আমি একা খাবো তো, ও একটু নিতে পারে। এইটুকুনি ভাত আছে, ভাতটা যদি না হয় তাহলে ডালিয়া খাবে। দাঁড়া বের করি। এটা 1 কাপ নিলাম, আর 1 কাপ ডাল নেব, ব্যাস তাহলে আমার মাপ হয়ে যাবে। এই কাপে ডাল, আর এই কাপে ডালিয়া।
ব্যাস হয়ে গেল। এটার মাপ আমার, এটা বসিয়ে দিই সবজি দিয়ে দিয়ে খেয়ে নেবো। চলো এটা বসিয়ে দিই। এরকম পেঁয়াজের মধ্যে পেঁয়াজ দিয়েছি, ধনেপাতা দিয়েছি, একটু টমেটো কুচি করে দিয়েছি, টমেটোর রসটা ফেলে দিয়েছি, দিয়ে টমেটো দিয়েছি আর লঙ্কা দিয়েছি, আর অল্প বেসন দিয়েছি, পেঁয়াজ বেশি করে দিয়েছি। এটা ভেজে দেবো খাওয়ার আগে। এটা করলাম। আর ডালিয়া বসিয়ে দিয়েছি। চলো তো করে নিই, দিয়ে আবার পরে আসছি। কি গরম লাগছে গো। এরকম ভাজি দিয়ে দিয়েছি আর ডালিয়া আমার হয়ে গেছে, খেয়ে নেবো, বেশি রাত করবো না। এটা হয়ে গেলেই খেয়ে নেবো, তারপর খেয়ে দিয়ে ছেলেকে ফোন করবো। খুব গরম লাগছে, আজ হাওয়া নাই। সব বিকেলবেলা একটু হাওয়া দিচ্ছিলো, এখন আর হাওয়া নাই, বেশ গরম লাগছে। আমাদের এদিকে বৃষ্টি হয়নি, আগে আগে বৃষ্টি হলো, এখন আর বৃষ্টি নাই আমাদের। খুব গরম লাগছে তো হোক। ও কী গরম, বাইরেটা লাগাই, খুব গরম লাগছে। বাইরেটা খুব আরাম, বাইরেটা একটুখানি আরাম আছে, হাওয়া দিচ্ছে না তবুও একটু হালকা ঠান্ডা ভাব আছে, ঘরের থেকে আরাম আছে। চলো তাহলে ভেজে নিই। কত ঘুমিয়ে গেছে, কত ডাকছি ঘুমিয়ে গেছে, সাড়া পাচ্ছি না, ঘুমিয়ে গেছে। একবার ওঠাবো, উঠিয়ে দেব, তারপরই সব হবে। খেয়ে নেবো, আগে খেয়ে নিয়ে। খুব গরম লাগছে গো, ভীষণ গরম লাগছে, আজকে কী করে ঘুমাবো। চলো পরে আসছি। দেখো নিয়ে নিয়েছি খিচুড়ি, আর ওর ভাত দিয়ে দিয়েছি, এর মধ্যে বড়া দিয়ে দেবো, বড়া দিয়ে খেয়ে নেবো, ভালোবাসে খেতে। চলো জানলাটাকে বন্ধ করি, জানলাটাকে বন্ধ করে দিলাম, খোলা ছিল জানলাটা। চলোকে দিয়ে আসি, অন্ধকার করে দিয়েছি ঘরটাকে। খাওয়া দাওয়া হয়ে গেল। ডালিয়াটা বেশ অনেকদিন পর খেলাম তো, বেশ ভালো লাগলো ডালিয়াটা খেতে। আর ও ভাত দিয়ে আর বড়া দিয়ে খেতে ভালোবাসে, তো ওইভাবে ও খেলো, আমি ডালিয়া খেলাম। চলো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কাল নতুন ব্লগ নিয়ে আসবো। আজকের মতন টাটা, বাই। আর একটা সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্ট করো, লাইকও করে দিও একটা। চলো, আর তোমরা তো কমেন্ট করো, ভালো ভালো কমেন্টই করো। চলো আজকের মতন টাটা, বাই। এবার শুয়ে পড়বো, চুল টুল বেঁধে নিয়েছি, গরম লাগছে আজকে, হাওয়াটা কমে গেছে, হাওয়াটা একদম নাই বাইরে। চলো ঠিক আছে।